করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন, কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন, এটা আসলে খুবই দারুণ, খুবই চমৎকার। সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে। এবং সিনেমা, হ্যাঁ, বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো। যে আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কীভাবে চুজ করবে। তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে, এই কাস্টিং যাবে, তখনই তারা চুজ করছে। তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে। সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে অ্যাকসেপ্ট করছে কাকে। তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে। নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে, সো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে। তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রযোজকদের উপর, ওটার মিল নেই। তবে আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে। আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের, যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা, যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি, পরের ঘোষণা কবে পাচ্ছি। তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি, যেটা বরাবরই আমি করে এসেছি। সো অনুরোধে ঢেকে আর আসলে চাই না যে না, অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন। সো এভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয়, সেটাই আসলে চাচ্ছি। যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ, এই মমতা। আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন, যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয়, আমি আসলে চিরকৃতজ্ঞ। আমি সবার কাছে, আজকেও সবাই আছে, আমি হাত জোর করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে, কারণ আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসা আর সম্মান দিচ্ছেন, সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন করেছেন ভাই, আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না, একদমই হয়তো ঘরোয়াভাবে, হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি। আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে। তো আমার আসলে কখনোই, মানে আমার কাছে মনে হয় কি, হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে পারছি কিনা, বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত, বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো। আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা বছর চলে গেল জীবন থেকে। সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। সো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা হবে।